নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। পারদ পতনেও ঝুবুথুবু গোটা বাংলা। মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। গতরাতে 3 ডিগ্রি পারদ পতন। এক ধাক্কায় নেমে কলকাতায় রাতের তাপমাত্রা 12.4 ডিগ্রির ঘরে। 14 জানুয়ারি রয়েছে মকর সংক্রান্তি এবং সেদিনও আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা। সরস্বতী পুজোর দিন পর্যন্ত জাতীয় শীতের কি আমেজ বহাল থাকবে? এই প্রশ্ন কিন্তু এখন সকলের মুখে। ফের জমিয়ে শীত, বাংলায় জাকিয়ে শীত পড়েছে। আরো বিস্তারিত ওয়েদার আপডেট নেব। দুবঙ্গের কি ওয়েদার আপডেট রয়েছে বিস্তারিত জানাবেন। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি আপডেট রয়েছে দুবঙ্গের জন্য? আর সামনেই রয়েছে মকর সংক্রান্তি, তারপরে সরস্বতী পুজো, কি থাকবে আবহাওয়া? একটানা 19 দিন কলকাতা শহরের রাতের তাপমাত্রা 12-13 ঘরে থাকার পরে পরশু রাতে হঠাৎ করে সেই তাপমাত্রা বেড়ে যখন 15 ঘরে পৌঁছলো, তখনই একটা কানাঘুষা আলোচনা শুরু হয়ে গিয়েছিল। তাহলে কি পৌষের শেষ লগ্নেই শীত বিদায় নিল? বোধহয় খুব সম্ভবত শীত এই কথাটা শুনতে পেয়েছে এবং উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া আবারও গতকাল রাতের তাপমাত্রাকে পরশুর অনুপাতে এক ধাক্কায় টেনে নামিয়েছে 3 ডিগ্রি। 15.6 থেকে 12.4। রাতারাতি 3 ডিগ্রি পারদ পতনে জুবুথুবু ঠান্ডায় কাঁপছে শহর কলকাতা সহ গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। আর তার সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গে তো একটা কনকনে ঠান্ডা হাওয়া ছিল। কলকাতায় পরশু রাতে তাপমাত্রা বেড়ে যাওয়ার সবথেকে বড় কারণ ছিল অতি গভীর যে নিম্নচাপ তামিলনাড়ুর পণ্ডিচেরি এবং করাইকাল উপকূলের মধ্যে অবস্থান করছিল, তার থেকে কেটে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিছু মেঘপুঞ্জ হঠাৎ করেই পরশু বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে ঢুকতে শুরু করে এবং উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়ার যে স্রোত, এই স্রোত বাধাপ্রাপ্ত হয়। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছিল বাধাপ্রাপ্ত এই শীত, এই নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপের প্রভাব কেটে গেলে আবারও স্বমহিমায় ফিরবে। কার্যক্ষেত্রে হলো তাই, এবং এটা সবে শুরু। তার কারণ মকর সংক্রান্তির রাত থেকে তাপমাত্রা আরও কিছুটা পড়বে, অর্থাৎ এই মাঘে অন্তত প্রথম দিকে শীত পালাচ্ছে না, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সৌম্য, একেবারে অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।